আসসালামু আলাইকুম সকলকে। টুকটাক ট্রিক্সের আজকের ভিডিওতে আমরা এইচএসসি কেমিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ টপিক দেখব। এই টপিকটা থেকে এইচএসসি এবং অ্যাডমিশন টাইপ এক্সামগুলোতে ফ্রিকোয়েন্টলি কোশ্চেন হয়। টপিকটা মূলত আমাদের ফার্স্ট পেপার 3rd চ্যাপ্টার মৌলের পর্যায়বৃত্ত ধর্ম থেকে। ইলেকট্রন আসক্তি একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম। তো ইলেকট্রন আসক্তি বলতে আমরা কি জানি? কোনো পরমাণুর গ্যাসীয় অবস্থায় বাইরে থেকে ওই পরমাণুর ওই মৌলের 1 মোল পরমাণুতে 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে আমরা ইলেকট্রন আসক্তি বলি। ইলেকট্রন আসক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম, এটি মৌলের আকারের সাথে সাথে চেঞ্জ হয়। এখন পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে মৌলের আকার ছোট হয় এবং মৌলের আকার যত ছোট হয় ইলেকট্রন আসক্তির মান তত বৃদ্ধি পায়, এবং একটি গ্রুপের উপর থেকে যত নিচে আসা হবে মৌলের আকার বৃদ্ধি পাবে এবং বৃদ্ধি পেলে ইলেকট্রন আসক্তির মান কমবে। তো এটা তো নর্মাল একটা পর্যায়বৃত্ত ধর্ম, কিন্তু ব্যতিক্রমটা কোথায় হয়? ব্যতিক্রমটা হয় আমাদের গ্রুপ 17 মানে হ্যালোজেন গ্রুপে। হ্যালোজেন গ্রুপের মৌলগুলো কি কি? হ্যালোজেন গ্রুপের মৌলগুলো হলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং এরপর অ্যাস্টেটাইন, টেনোসাইন। তো ইলেকট্রন আসক্তির মূল বা বেসিক ক্রম অনুযায়ী আমরা কি পাই? আমরা কেমন পাই? যেহেতু ফ্লোরিন গ্রুপের প্রথম মৌল, সেহেতু এটার ইলেকট্রন আসক্তি মান অবশ্যই বেশি হওয়ার কথা, যেহেতু এটার আকার ছোট। কিন্তু এখানে তা হয় না। ক্লোরিনের আকার ছোট এবং এটা গ্রুপের প্রথম মৌল হওয়া সত্ত্বেও ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ফ্লোরিন থেকে বেশি হয়। সো আমরা যদি লিখি ইলেকট্রন আসক্তির ক্রম এইটা, তাহলে এটা আমাদের ভুল হবে। এটা ভুল। সঠিক ক্রমটা হবে ক্লোরিন আগে, মানে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি, এরপর ফ্লোরিন, এরপর ব্রোমিন এবং এরপর আয়োডিন। মানে এই ব্যতিক্রমটা কেন হয় এটা আমরা একটু দেখে নিই। ফ্লোরিন মূলত দ্বিতীয় পর্যায়ের মৌল, দ্বিতীয় পর্যায়, এবং ক্লোরিন কিন্তু তৃতীয় পর্যায়ের মৌল। এখন দ্বিতীয় পর্যায় হওয়ার কারণে কি হয়? ক্লোরিনের শক্তি স্তর 2টা এবং আমাদের ক্লোরিনের শক্তি স্তর হয় 3টা। এটা ফ্লোরিন, এটা ক্লোরিন। তো যেহেতু ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তর, এখানে সর্বোচ্চ অরবিটাল আছে আমাদের 2s 2p, আর ক্লোরিনের আমাদের আছে হলো ক্লোরিনের আছে আমাদের 3s আছে আমাদের, তারপরে আছে 3p এবং কিন্তু আমাদের 3dও আছে। এখন আমাদের ফ্লোরিনের 2p অরবিটালটা কিন্তু আকারে 3p তুলনায় ছোট, এটা একটু বড়, এটা একটু ছোট। পাশাপাশি এখানে কিন্তু কোনো ফাঁকা ডি অরবিটাল নেই আমাদের, কিন্তু এখানে কিন্তু ফাঁকা ডি অরবিটাল আছে, এক্সট্রা ডি অরবিটাল আছে। তো যেহেতু আমাদের ফ্লোরিনের পি অরবিটাল ছোট, কোনো এক্সট্রা ডি অরবিটালও নেই, সো এখান থেকে বাইরে থেকে এখানে 1 মোল ইলেকট্রন আনাটা খুবই টাফ, কারণ এখানে ইলেকট্রন বিকর্ষণটা বেশি হয়। কিন্তু যখন আমরা ক্লোরিনের ক্ষেত্রে এই কাজটা করতে যাব, আমাদের কিন্তু তৃতীয় শক্তি স্তরে ডি অরবিটাল বিদ্যমান এবং পি অরবিটালটার আকার তুলনামূলক বড়। এই কারণে এখানে ইলেকট্রন আনাটা তুলনামূলক ইজি। এই কারণে ওর ইলেকট্রন আসক্তির মানটা ফ্লোরিনের থেকে বেশি। এই কারণে আমাদের ক্রমটা হয়ে যায় ফ্লোরিন আগে না, ক্লোরিন আগে হয়ে যায়। এটা হয়ে যায় আমাদের ক্রমটা। এবং এখান থেকে ফ্রিকোয়েন্টলি এমসিকিউ আসে, খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক এটা। তো আমাদের এটাই ছিল আজকের ব্যতিক্রমটা। আশা করি সকলের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।